আসসালামু আলাইকুম। গ্লোবাল বাংলা নিউজে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট, আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই জানিয়ে দিচ্ছি, পাঠানো হচ্ছে বাঘা বাঘা যুদ্ধ বিমানও। মিসাইল দিয়ে ইরানকে ঘিরে ফেলেছে বিশ্বমোড়ল মার্কিন যুক্তরাষ্ট্র। তবে কি শীঘ্রই ইরানের মৃত্যু ঘণ্টা বাজতে চলেছে? ট্রাম্প কি একেবারেই ইরানকে মানচিত্র থেকে মুছে ফেলার জন্য রণসাজে একেবারেই পুরোপুরি প্রস্তুতি নিয়ে মাঠে নেমেছে? দর্শক, এ বিষয়ে আপনাদের অভিমত কি তা কমেন্ট বক্সে লিখে জানান। এরপর জানিয়ে দিব, ইরানকে ঘায়েল করতে মুসলিম দেশগুলোকে ট্রাম্প কার্ড বানিয়েছে এই কুখ্যাত বিশ্বের বিশ্বমোড়ল সাম্রাজ্যবাদী মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। শুধু টার্গেট একটি দেশ, ইরান। এই ইরানকে ঘায়েল করতেই 8 মুসলিম দেশকে ফাঁদে ফেলেছে মার্কিন যুক্তরাষ্ট্রের বিশ্বমোড়লগিরির পাগলা ট্রাম্প। এনে থাকছে একটি বিস্তারিত প্রতিবেদন। এবং সর্বশেষ জানিয়ে দিব, ট্রাম্পের হুঁশিয়ারি, ইরান আর থাকবে না। তবে কি আবারও বাড়ছে যুদ্ধের ডামাডোল? এবার কি এই যুদ্ধ আখেরি যুদ্ধে পরিণত হতে চলেছে? দর্শক, এ বিষয়ে আপনাদের মতামত কি তা আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদটি শুনছেন এবং দেখছেন। অনুরোধ থাকবে, আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট সংবাদ পেতে চোখ রাখুন গ্লোবাল বাংলা নিউজে। মধ্যপ্রাচ্য উত্তেজনার পারদ খুব একটা নিচে নামছে না। মার্কিন প্রেসিডেন্ট আপাতত ইরানে হামলা না চালানোর ইঙ্গিত দিলেও সামরিক কার্যক্রম আছে বহাল তবিয়তে। যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্য অতিরিক্ত যুদ্ধ বিমান ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করছে। মার্কিন বিমান বাহিনী নিশ্চিত করেছে তাদের F-15 স্ট্রাইক ইগল যুদ্ধ বিমান ইতিমধ্যে মধ্যপ্রাচ্যের একটি ঘাঁটিতে পৌঁছেছে। প্রকাশিত ছবিতে দেখা যায় 494তম এক্সপেডিশনারি ফাইটার স্কোয়াড্রনের একটি FE যুদ্ধ বিমান নির্ধারিত ঘাঁটিতে অবতরণ করছে। যদিও ঘাঁটির নাম আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি, তবে সামরিক পরিবহন বিমান C-7 গ্লোব মাস্টার 3 এর উড়াল পথ বিশ্লেষণ করে ধারণা করা হচ্ছে বিমানগুলো জর্ডানের মুয়াফফাক সালতি বিমান ঘাঁটিতে অবস্থান নিয়েছে। মার্কিন নৌবাহিনীর শক্তিশালী এয়ারক্রাফট ক্যারিয়ার USS আব্রাহাম লিঙ্কন ও মধ্যপ্রাচ্যের দিকে অগ্রসর হচ্ছে। 5ম নেমেস শ্রেণীর এই বিমানবাহী রণতরীটি সম্প্রতি পশ্চিম প্রশান্ত মহাসাগর ত্যাগ করে মালাক্কা প্রণালী অতিক্রম করেছে। বিশ্লেষকদের মতে এটি স্পষ্টভাবে ইরানকে একটি কৌশলগত বার্তা দেওয়ার অংশ। শুধু বিমানবাহী রণতরী নয়, যুক্তরাষ্ট্র এই অঞ্চলে একাধিক যুদ্ধ জাহাজও পাঠিয়েছে। মার্কিন নৌবাহিনীর তথ্য অনুযায়ী USS রোজওল্ড, USS মিসর এবং USS ম্যাকফল, এই 3টি ডেস্ট্রয়ার ইতিমধ্যে মধ্যপ্রাচ্য মোতায়েন রয়েছে। এসব জাহাজ আকাশ ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে সক্ষম। এদিকে মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, মধ্যপ্রাচ্য অতিরিক্ত প্যাট্রিয়ট ও 3rd ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা পাঠানোর পরিকল্পনাও চূড়ান্ত হয়েছে। এসব উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা মূলত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা মোকাবেলায় ব্যবহৃত হয়। এই সামরিক তৎপরতার পেছনে রয়েছে ইরানের অভ্যন্তরীণ পরিস্থিতি। দেশটিতে চলমান বিক্ষোভ দমনে ইরানি কর্তৃপক্ষের কঠোর অভিযানে হাজার হাজার মানুষ নিহত হয়েছে বলে বিভিন্ন মানবাধিকার সংস্থা দাবি করছে। যুক্তরাষ্ট্র ভিত্তিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সির তথ্যমতে বিক্ষোভের 25তম দিনে নিশ্চিতভাবে নিহতের সংখ্যা প্রায় 4900 ছাড়িয়ে গেছে। আরো হাজার হাজার মৃত্যুর তথ্য যাচাই বাছাই চলছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামরিক বিকল্প পুরোপুরি নাকচ করেননি। এক বক্তব্যে তিনি বলেন, ইরান সরকার শত শত মানুষকে ফাঁসি দেওয়ার পরিকল্পনা করছিল, যা যুক্তরাষ্ট্র কঠোরভাবে প্রত্যাখ্যান করেছে। ট্রাম্প বলেন, যদি সেটা হতো তাহলে সেটা তাদের জন্য খুবই খারাপ দিন হতো। ভবিষ্যতে কি হবে তা বলা যাচ্ছে না, তবে আপাতত আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। মধ্যপ্রাচ্য যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি বৃদ্ধি ইরানকে ঘিরে উত্তেজনাকে নতুন মাত্রায় নিয়ে যাচ্ছে। কূটনৈতিক সমাধান না সামরিক সংঘাত? পরবর্তী অধ্যায় কোন দিকে মোড় নেবে সেটাই এখন বিশ্ব রাজনীতির বড় প্রশ্ন। যে গাজায় ধ্বংসযজ্ঞ চালিয়ে সব শেষ করে দিয়েছে ইসরায়েল, সেই গাজা পুনর্গঠনে টাকা দিতে হবে
মুসলিম দেশগুলোকে। এরই মধ্যে সৌদি আরব, জর্ডান, কাতার, মিশর, পাকিস্তান সহ 8 মুসলিম দেশ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আহ্বানে সাড়া দিয়ে গাজার জন্য $1 বিলিয়ন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। ট্রাম্পের নতুন গুটির জাল বোর্ড অফ পিসে যোগ দিতে এটি ছিল তার পূর্ব শর্ত। এই ইসলামী দেশগুলো সেই শর্তেই রাজি হয়ে যেন ট্রাম্পের পাতা ফাঁদে পা দিল। এই বোর্ড গাজা পুনর্গঠনকে কেন্দ্র করে গঠিত হলেও এর কার্যক্রম কেবল ফিলিস্তিনি অঞ্চলে সীমাবদ্ধ নয় বলেও জানায় ওয়াশিংটন। তবে গাজার পুনর্গঠনের নামে যে উদ্বেগ বিশ্লেষকদের চোখে, তা শান্তির চেয়ে বেশি ক্ষমতার প্রদর্শন। প্রশ্ন উঠছে, বোর্ড অফ পিস এটি কি আসলেই শান্তির মঞ্চ, নাকি ইরানকে কণ্ঠাসা করার নতুন মার্কিন কৌশল? $1 বিলিয়ন পর্যন্ত অর্থ প্রদান করে বোর্ড অফ পিসের স্থায়ী সদস্য হওয়ার জন্য বিভিন্ন দেশকে আহ্বান জানিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। এই প্রস্তাবিত শান্তি পরিষদে যোগ দেওয়ার ঘোষণা দিয়েছে সৌদি আরব ও পাকিস্তান সহ 8টি প্রভাবশালী মুসলিম দেশ। বুধবার এক যৌথ ঘোষণায় দেশগুলো জানায়, ট্রাম্পের প্রস্তাবিত বোর্ডে অংশ নেবে তারা। বোর্ডটি গাজা পুনর্গঠনকে সামনে রেখে গঠিত হলেও কেবল ফিলিস্তিনি অঞ্চলে সীমাবদ্ধ থাকবে না এর কার্যক্রম। এই বোর্ডে ট্রাম্প হবেন চেয়ারম্যান এবং একই সঙ্গে মার্কিন প্রতিনিধি চেয়ারম্যান পদে নেই কোনো নির্দিষ্ট মেয়াদ, অর্থাৎ প্রেসিডেন্ট পদে থাকা পর্যন্ত ট্রাম্পই থাকবেন বোর্ডের সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তি। সদস্য রাষ্ট্র নির্বাচনের ক্ষমতাও তার হাতে। সাধারণ সদস্যদের মেয়াদ 3 বছর হলেও প্রথম বছরে $1 বিলিয়ন অনুদান দিলেই সেই সীমা প্রযোজ্য হবে না। এদিকে আমন্ত্রণ পেলেও অংশগ্রহণ নিয়ে দ্বিধায় আছে চীন, রাশিয়া ও ইউক্রেন সহ অনেক দেশ। এই বোর্ডে ফ্রান্স যোগ না দেওয়ায় ফরাসি ওয়াইনের ওপর শুল্ক বাড়ানোর হুমকি দিয়েছেন ট্রাম্প। বিশ্লেষকদের মতে বোর্ড অব পিস আসলে মধ্যপ্রাচ্যে মার্কিন প্রভাব বিস্তারের নতুন হাতিয়ার। গাজা পুনর্গঠনের আড়ালে ইরানকে ঘিরে ফেলার কৌশলী এখানে মুখ্য। ইরানে অভ্যন্তরীণ আন্দোলন উস্কে দেওয়ার প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পর ট্রাম্প এখন আন্তর্জাতিক কাঠামোর মাধ্যমে তেহরানকে চাপে রাখার নীল নকশা আঁকছেন বলেই মনে করছেন তারা। তাই প্রশ্ন থেকেই যায়, এই বোর্ড কি সত্যি শান্তি আনবে, নাকি মধ্যপ্রাচ্য আরো গভীর বিভাজনের সূচনা করবে? অনেকের সংখ্যা শান্তির নামে ক্ষমতার এই খেলায় ইরানি হবে মূল লক্ষ্য। দর্শক, আপনারা জানেন যে এই চলমান প্রেসিডেন্সি ক্ষমতার সময়কালেই শুরু থেকে এ অবধি পর্যন্ত, অর্থাৎ আজ অবধি পর্যন্ত যে সমস্ত কথাবার্তা বলছেন ট্রাম্প, তার 90%ই মিথ্যার ফুলঝুরি। মিথ্যা কথা বলতে বলতে মিথ্যার সাগর বানিয়ে দিয়েছে, যেন মিথ্যাকেই সে প্রতিদিনের খাবারের রুটিন বানিয়ে ফেলেছে। তার মিথ্যা কথা না বললে পেটের ভাত হজম হয় না। খ্যাত সন্ত্রাসী বিশ্ববড় মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পই গোটা বিশ্বকে এখন নরকে পরিণত করবে। দর্শক, এ বিষয়ে আপনাদের অভিমত কি তা কমেন্ট বক্সে লিখে জানান। তবে কি আবারও বাজছে যুদ্ধের সাইরেন? যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক বক্তব্যে কেঁপে উঠেছে মধ্যপ্রাচ্য, আর দম বন্ধ করা উত্তেজনায় তাকিয়ে আছে গোটা বিশ্ব। ইরানকে সরাসরি পৃথিবী থেকে মুছে ফেলার হুমকি দিয়েছেন এই বিশ্বমোড়ল কুখ্যাত এক স্বৈর শাসক মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। কোন কূটনৈতিক ঘোর প্যাচ নয়, শব্দ চয়নও রাখেননি কোনো সংযম। তার ভাষায়, আমার সঙ্গে যদি কিছু ঘটে তাহলে ইরান থাকবে না তার মানচিত্রেও। সম্প্রতি নিউজ ন্যাশনের জনপ্রিয় অনুষ্ঠান কেটি প্যাভিলেস টোনাইটে ট্রাম্প যেন ঘি ঢেলে দেন আগুনে। তিনি বলেন, ইরানের যুদ্ধের চিন্তা করা উচিত নয়, কারণ তিনি আগেই নির্দেশ দিয়ে রেখেছেন তার জীবন হুমকির মুখে পড়লে প্রতিক্রিয়া হবে ভয়াবহ। এই হুমকির পেছনে রয়েছে রক্তাক্ত ইতিহাস। ট্রাম্প জানান, 2024 সালে নির্বাচনী প্রচারণার সময় বাইডেন প্রশাসনের গোয়েন্দারা তাকে সতর্ক করেছিলেন ইরান তার হত্যার পরিকল্পনা করতে পারে, আর সেই পরিকল্পনার শিকড় গিয়ে ঠেকেছে 2020 সালে। ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা কুদস ফোর্স কমান্ডার জেনারেল কাসেম সোলাইমানি ট্রাম্পের প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্রের ড্রোন হামলায় নিহত হন। তেহরানের চোখে এটি ছিল সরাসরি অপমান আর প্রতিশোধের অঙ্গীকার। ট্রাম্প অভিযোগ করেন, প্রেসিডেন্ট জো বাইডেন এই হুমকির বিষয়টি প্রকাশ্যে আনেননি। তিনি বলেন, এমন পরিস্থিতিতে সাবেক ও বর্তমান প্রেসিডেন্টদের একে অপরকে রক্ষা করা উচিত, কিন্তু এবার আর চুপ থাকবে না তিনি। তার কণ্ঠে আবারও সেই একই বার্তা, যদি কিছু ঘটে যায় তাহলে ইরান নিশ্চিহ্ন হবে। কোনো সতর্কতা নয়, কোনো যদি কিন্তু নয়, সরাসরি ধ্বংসের ঘোষণা। দ্বিতীয় দফায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পরপরই ট্রাম্প ইরানের বিরুদ্ধে সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতিতে সই করেন। কূটনৈতিক দরজা খোলা রাখার কথা বললেও তার বক্তব্যে স্পষ্ট ধৈর্যের সীমা ফুরিয়ে আসছে। ট্রাম্প বলেন, এটা আমার ব্যক্তিগত বিষয় নয়, তারা এমন কিছুই করেনি বলেই আজও বেঁচে আছে, করলে কিছুই অবশিষ্ট থাকতো না। এই আগ্রাসী ভাষার মধ্যে আরেকটি বিস্ফোরক ইস্যু সামনে আনেন ট্রাম্প।
ইরানের টানা সরকার বিরোধী বিক্ষোভ, নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত 3,300-রও বেশি মানুষ। এই মৃত্যু শুধু পরিসংখ্যান নয়, ট্রাম্পের চোখে এটি সামরিক পদক্ষেপের সম্ভাব্য অজুহাত। তিনি হুঁশিয়ারি দেন, বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড কার্যকর করা হলে যুক্তরাষ্ট্র সামরিক ব্যবস্থা নিতে পারে, যদিও আপাতত এসব হত্যাকাণ্ড থেমে আছে বলে তাকে জানানো হয়েছে। এই বক্তব্য পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে ওঠে। পাল্টা জবাব আসে তেহরান থেকে। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের একের পর এক পোস্টে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তীব্র অভিযোগ তোলেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ইরানকে গ্রাস করতে চায়, সরকার উৎখাতের ষড়যন্ত্র করছে। খামেনির ভাষায়, ইরান যুদ্ধ চায় না, কিন্তু দেশের ভেতরের অপরাধী হোক বা আন্তর্জাতিক শক্তি, কাউকেই ছাড় দেওয়া হবে না। একদিকে ট্রাম্পের ধ্বংসের হুমকি, অন্যদিকে খামেনির প্রতিরোধের ঘোষণা। এই মুখোমুখি অবস্থান কি কেবল কথার লড়াই, নাকি এটি কোনো বড় সংঘাতের সুর? দর্শক, এ বিষয়ে আপনাদের মূল্যবান মতামত কি তা কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান। আর আপনাদের সব কমেন্টসগুলো আমি অবশ্যই পড়বো ইনশাআল্লাহ। অনুরোধ থাকবে, আপনি যদি